Hi dear viewers, how are you? Hope you are fine by the grace of Almighty Allah. Welcome everyone to my YouTube channel H Method. This is Mr. Hamid. Today I am present to deliver another video. Today's topic is summarizing of English first paper for SSC and HSC. Now let's get started. Summarizing means substance means সারাংশ অথবা সারকথা। এখানে দেখো আমি স্টার মার্কিং করে তিনটা পয়েন্ট শো করলাম। এই তিনটা পয়েন্ট দিয়ে আমি তোমাদেরকে সামারি রাইটিং এর আইডিয়াটা দিব। পয়েন্ট নাম্বার 1, to write 1/3 part of unseen pages means you have to write 1/3 part of unseen pages. তোমাদেরকে লিখতে হবে আনসিন পেজেসের 1/3 উইথিন 5 to 10 সেন্টেন্সেস, 5 থেকে 10টা সেন্টেন্সের ভিতরে, উইথ সিম্পল সেন্টেন্স অ্যান্ড প্যাসিভ মোড। লিখতে হবে কি দিয়ে? সিম্পল সেন্টেন্স দিয়ে এবং প্যাসিভ মোডে আমরা লিখব। অর্থাৎ ভয়েস যে দুপ্রকার আছে, একটি প্যাসিভ, সেখানে প্যাসিভ মোড দিয়ে লিখব। ইন ওয়ান প্যারা, এক প্যারার ভিতরে লিখতে হবে প্যারাগ্রাফের মতো। এতটুকু হচ্ছে কি তোমার সামারি রাইটিং এর গুড সাইড। অর্থাৎ তুমি এগুলা ফলো করতে পারবা এবং ফলো করতে হবে। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে কি ব্যাড সাইড, যেগুলো ফলো করা যাবে না, অ্যাভয়েড করতে হবে। কি কি এগুলা? উইথআউট রাইটিং ফুল পেজেস। আমরা করি কি, ছোটকাল থেকে আমরা ম্যাক্সিমামই করে আসছি কি, আনসিন পেজেসটা আমরা কি করি, পুরোটাই লিখে দিয়ে চলে আসি। অর ফার্স্ট, মিডল অ্যান্ড লাস্ট সেন্টেন্স, অথবা কি করি, পেজেসটার ফার্স্ট সেন্টেন্স, মিডল সেন্টেন্স কিছু দিলাম, তারপর লাস্ট সেন্টেন্সটা লিখে দিলাম, হয়ে গেল। নাম্বারও কিন্তু কিছু অংশ পায়। এই যে নাম্বার পাওয়াটাই আসলে আমাদের ক্ষতি করে দিল। আমরা ধরে নিছি যে মনে হয় সামারি রাইটিং এভাবেই হয়। তো ঠিক আছে, এটা আসলে টিচাররা, আমাদের স্যাররা উদারতা দেখিয়ে আমাদেরকে কিছু নাম্বার দিয়ে পাস করিয়ে দেয়। আসলে সামারি রাইটিং সিস্টেম এরকম না। পয়েন্ট নাম্বার 2, পয়েন্টস অফ সামারি। সামারি রাইটিংয়ের পয়েন্ট আমি উইথিন ব্রেকেটে একটা ক্লু দিলাম, রাইটিং টেকনিক ইন অন ল্যাঙ্গুয়েজ। তোমাকে সামারি রাইটিংটা নিজের ভাষায় লিখতে হবে। সেখানে কি কি থাকতে পারে? ইন্ট্রোডাকশন, পরিচিতি, অর ডেফিনিশন অথবা সংজ্ঞা, ইকুয়াল মেইন আইডিয়া। এটাকে আসলে ইংরেজির ভাষায় বলা হয় মেইন আইডিয়া। মিডলে কি কি থাকে? ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, উপকারিতা এবং অপকারিতা, লাইফ অ্যান্ড ওয়ার্কস, জীবন এবং কর্ম, টাইপস, ধরন, হিস্টোরি, ইতিহাস, স্ট্রাগল অ্যান্ড সরস, সংগ্রাম এবং দুঃখ। ইকুয়াল সাপোর্টিং আইডিয়া। এই যে মাঝখানের সেন্টেন্সগুলোকে আমরা বলি সাপোর্টিং আইডিয়া। অ্যাট লাস্ট কনক্লুশন, উপসংহার, অর সলিউশন, সমাধান। এই যে ফার্স্টে যেটা পয়েন্ট আছে, এটাকে বলা হয় টপিক সেন্টেন্স। আর একদম লাস্টে যেটা আছে, এই যে কনক্লুশন অর সলিউশন, এটা হচ্ছে কি ফিনিশিং অর কমপ্লিটিং। আর মাঝখানেরটা হচ্ছে কি সহজ ভাষায় বডি। অ্যান্ড লাস্ট ওয়ান, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স অফ সামারি। সামারির টপিক সেন্টেন্স কি হতে পারে? উইথিন ব্র্যাকেট আন্ডারলাইনিং কিওয়ার্ড। আমরা সামারি লেখার সময় একটা টেকনিক কাজে লাগাবো, সেটা হচ্ছে ওই পেসেজটা, সেটা সিন হোক আনসিন হোক, সেই পেসেজটার কিওয়ার্ডগুলো আমরা কি করব, আন্ডারলাইন করে ফেলবো। আন্ডারলাইন করার পরে ওই কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, নিজের ভাষায় সেন্টেন্স মেকিং করে সামারি লিখে ফেলবো। আমি এখানে 5টা
অপশন দিলাম, যে কোনো একটা অপশন তোমরা ফলো করতে পারো। দ্য টেক্সট অর প্যাসেজ ইজ অ্যাবাউট ড্যাশ, টেক্সটটি অর প্যাসেজটি ড্যাশ সম্পর্কে। নেক্সট, দ্য প্যাসেজ ফোকাসেস অন ড্যাশ, প্যাসেজটি ড্যাশের উপরে ফোকাস করে। দ্য প্যাসেজ ডিলস উইথ ড্যাশ, প্যাসেজটি ড্যাশ সম্পর্কে আলোকপাত করে। দিস ইজ দ্য প্যাসেজ, এই প্যাসেজটি হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট, যেটিতে আলোচিত হয়েছে ড্যাশ ড্যাশ সম্পর্কে। লাস্ট ওয়ান, মেইন আইডিয়া হ্যাজ বিন হাইলাইটেড হিয়ার। মেইন আইডিয়া বলতে এখানে আমরা প্যাসেজটার মেইন আইডিয়াটা লিখে ফেলবো, লিখে এটা জুড়িয়ে দিব, সেটা হচ্ছে হ্যাজ বিন হাইলাইটেড হিয়ার, এখানে আলোকপাত করা হয়েছে। এইবার আমরা কিভাবে সামারি রাইটিংটা হবে সেটার কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ডিয়ার ফ্রেন্ডস, সামারি রাইটিংয়ের এক্সাম্পল দেখানোর আগে আমি তোমাদেরকে একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কি, সামারি রাইটিং এসএসসিতেও আছে এবং এইচএসসিতেও আছে। একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এসএসসিতে তোমরা সামারি রাইটিং যতগুলো টপিক পাবা সেগুলো সবগুলো আনসিন, এবং ম্যাক্সিমাম আনসিন পেসেজগুলো থাকে পার্সন, অন পার্সন, কোনো একটা ব্যক্তি সম্পর্কে। বাট ইন এইচএসসিতে দেখা যায় অন ডিফারেন্ট টাইপ অফ টপিক, পার্সন, প্লেস, থিংস অর এটসেটেরা। সো এখন আমি এক্সাম্পল নিব একজন পার্সন সম্পর্কে, যেটা এসএসসিতে আমরা অ্যাভেলেবল আনসিন পেসেজের সামারি লেখার জন্য দেখতে পাই, সেটা হচ্ছে কি জন মিল্টন। এবার জন মিল্টনের উপরে যখন আমরা সামারি লিখব, তাইলে আমরা ফলো করব যে কি এই পয়েন্টগুলো, আর টপিক সেন্টেন্সটা নিব যে এই 5টা অপশনের যে কোনো একটা। এবার আসো জন মিল্টনের এখান থেকে আমরা কি কি পয়েন্ট পাই। যে ইন্ট্রোডাকশন, হ্যাঁ জন মিল্টনের একটা পরিচিতি আছে। ডেফিনিশন কিন্তু নাই, এটাকে মেইন আইডিয়া বলা হয়। এরপরে আমরা বডিতে কি পাবো, ক্যারেক্টারিস্টিক্স। জন মিল্টনের এখানে বৈশিষ্ট্য বলতে কিছু নাই, তাইলে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব বলতে জন মিল্টনের কিছু নাই। মেরিটস অ্যান্ড ডিমেরিটস, উপকারিতা এবং অপকারিতা বলতে কিছু নাই। লাইফ অ্যান্ড ওয়ার্ক, এটা আছে, জন মিল্টনের জীবন এবং কর্ম আছে। এরপরে টাইপস বলতে জন মিল্টনের কিছু নাই। হিস্টোরি বলতে জন মিল্টনের কিছু নাই। স্ট্রাগল অ্যান্ড সরোস, এটা আছে, সংগ্রাম এবং দুঃখ। কারণ আমরা জানি জন মিল্টন শেষের দিকে অন্ধ হয়ে গেছিলেন, ওই অবস্থায় উনি প্যারাডাইস লস্ট নামে একটা বই লিখে জনপ্রিয়তা পাইছিলেন অন্ধ অবস্থায়। তাইলে এটাকে বডি বা সাপোর্টিং আইডিয়া বা ডেভেলপিং সেন্টেন্স বা ডেভেলপার্স অনেক কিছু বলা হয়। এরপর হচ্ছে কি কনক্লুশন, হ্যাঁ জন মিল্টন নিয়ে লিখতে গেলে একটা উপসংহার আসবে, সলিউশন নাই। এইবার আমরা টপিক সেন্টেন্স কিভাবে মিলাবো দেখি। ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন না দিলেও চলবে। তোমাদেরকে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে পয়েন্ট আমি যেগুলো নিচ্ছি এগুলো নিতেই হবে, থাকতেই হবে এরকম না। এর বাইরে তোমরা আরও পয়েন্ট বাড়াতে পারবা বা এখান থেকে আরও কমাতে পারবা। ওই যে বললাম এসএসসিতে এক টাইপের সামারি রাইটিং আসবে, এইচএসসিতে হচ্ছে কি তোমার অন্য টাইপের। দ্যাট মিনস এসএসসিতে আনসিন পেসেজ থেকে তোমাকে সামারি লিখতে হবে, যেটা হচ্ছে কি বেশিরভাগই পার্সন সম্পর্কে থাকে। আর এইচএসসিতে হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ টপিকস, যেটাতে তোমার পার্সন, প্লেস, থিংস সবই থাকে, এবং সেটা সিন ওই টেক্সট বই থেকে দেওয়া হয়, সেটা 3 নম্বরে থাকে, আর এসএসসিতে সেটা 5 নম্বরে থাকে। তাহলে এবার আসা আমরা টপিক সেন্টেন্সটা লিখব। দ্য টেক্সট or passage is about the life, works, struggle and sorrows of John Milton. Next, the passage focuses on the life, works, struggle and sorrows of John Milton. Next,
The passage deals with the life, works, struggle and sorrows of John Milton. Next, this is the passage which has been discussed about the life, works, struggle and sorrows of John Milton, regarded as a great poet of English literature. Last one, the life, works, struggle and sorrows of John Milton, regarded as a great poet of English literature, has been highlighted here. এখান থেকে তাইলে আমরা পাঁচটার যে কোনো একটা টপিক সেন্টেন্স দিয়ে যখন আমরা সামারি লিখব তখন স্যারের একটা কি হবে, দৃষ্টি আকর্ষণ হবে যে তুমি এটা মুখস্থ লিখো নাই বা পুরো প্যাসেজটা উঠিয়ে দাও নাই বা ওখান থেকে কিছু কিছু অংশ জুড়ে দিয়ে চুরি করো নাই, এরকম মনে হবে। তাইলে তোমাকে কিছু নাম্বার দেওয়ার জন্য স্যারের কি হবে, আগ্রহ জাগবে। এইবার আসো আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে কি নোবেল প্রাইজের উপরে আমরা সামারি কীভাবে লিখব। ধরো পরীক্ষার হলে তুমি কোশ্চেন পেপারে পাইছো যে নোবেল প্রাইজ সম্পর্কে তোমাকে কি করতে হবে, সামারি রাইটিং লিখতে হবে। তাইলে ধরো এখানে ইন্ট্রোডাকশন আছে, নোবেল প্রাইজের পরিচিতি, ডেফিনিশন নাই, নোবেল প্রাইজের ক্যারেক্টারিস্টিক্স নাই, কজ অ্যান্ড ইফেক্ট নাই, মেরিট অ্যান্ড ডিমেরিট নাই, লাইফ অ্যান্ড ওয়ার্কস নাই, টাইপস আছে, নোবেল প্রাইজের একটা ধরন আছে, কাকে কাকে দেয়া যায় না। এরপরে হচ্ছে কি হিস্টোরি, নোবেল প্রাইজের একটা হিস্টোরি আছে। এরপরে স্ট্রাগল অ্যান্ড সরস নাই। অ্যাট লাস্ট কনক্লুশন, নোবেল প্রাইজ সম্পর্কে যখন আমরা সামারি লিখবো শেষে গিয়ে একটা উপসংহার আসবে, সলিউশন নাই। তাইলে এবার আমরা সামারি রাইটিংটার ফার্স্ট সেন্টেন্সটা কীভাবে স্টার্ট করতে পারি, আমরা এভাবে লিখতে পারি, দ্য টেক্সট অর পেসেজ ইজ অ্যাবাউট introduction, types, history of Nobel Prize, the most prestigious and important prize in the world. Dear students, এবার 3 নম্বর এক্সাম্পল শার্ক নিয়ে যখন সামারি রাইটিং লিখতে দেওয়া হবে তখন আমরা কিভাবে লিখব সেটা একটু দেখি। শার্ক নিয়ে যখন আমরা সামারি রাইটিং লিখব তখন আমরা টপিক সেন্টেন্সটা কি নিতে পারি, তাহলে এখানে পয়েন্ট কি কি খুঁজে পাচ্ছি দেখি। এট ফার্স্ট ইন্ট্রোডাকশন, শার্কের একটা পরিচিতি আছে, ডেফিনিশন নাই, ক্যারেক্টারিস্টিক্স, শার্কের কিছু বৈশিষ্ট্য আছে, কজ অ্যান্ড ইফেক্ট নাই, মেরিট ডিমেরিট নাই, লাইফ অ্যান্ড ওয়ার্কস নাই, শার্ক টাইপস নাই, হিস্টোরি আছে, শার্কের একটা হিস্টোরি আছে, স্ট্রাগল অ্যান্ড সরস নাই, অ্যাট লাস্ট কনক্লুশন আছে। তাইলে আমরা সামারি রাইটিংটা এভাবে লিখতে পারি। ফার্স্ট সেন্টেন্স হবে, the text or passage is about introduction, characteristics, history of SAARC, South Asian Association for Regional Cooperation, যেটা সার্কের একটা তোমার ইলাবোরেশন, এটা আমরা ব্র্যাকেটে লিখতে পারি। তাইলে আমরা বাকিগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারি। দ্যাটস অল। সো ডিয়ার ফ্রেন্ডস, if you have any suggestion or question, please send me, and if you are benefited with this video slightly, please like, comment, share and do subscribe my channel for more educational videos, then click the bell icon for notification. Thank you all.